আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আপনাদের ভালোবাসা আমাকে যেটুকুন দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে মূলত আমি একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমি আপনাদের সাথে আছি মাশরুল, আপনারা দেখছেন মাশরুল অ্যাগ্রো ফার্ম। তো খুঁটিনাটি এই ফার্ম বিষয়ে বা মুরগি লালন পালন বিষয়ে আমি সচরাচর ভিডিও দিয়ে থাকি। তো আজকে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। সেইটা হচ্ছে যেহেতু আপনারা আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেই জন্য আজকে ভিডিওটা করা। তবে ভিডিওটা করলে যে আমার আহামরি লাভ হবে তা না, কিন্তু আপনারা অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে আজকের এই ভিডিওটা করা। তো আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, এবং যে বিষয়গুলো বলবো সেইগুলো যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি মূল কথা বলি, আপনারা যারা দেখা যাচ্ছে যে খামার করতেছেন, খামারের সাথে জড়িত, হ্যাঁ, তাদের জন্য মূলত আজকে এই কথাটা। তো আমরা ফার্স্ট টাইম কি করি, একটা মুরগি খামারে তোলার পরে ওইটা বড় হয়, বড়র পরে আমরা কি করি, বিক্রি করে ফেলি। ঠিক আছে, তো বিক্রি করার পরে ঘরটারে কিন্তু আমরা রেস্ট দেই না। রেস্ট বলতে হচ্ছে যে একটা ব্যাচ উঠানোর পরে কমপক্ষে আপনার 7 দিন পর্যন্ত এইটাকে ধুয়ে পরিষ্কার করে, ঠিক আছে, জীবাণুনাশক স্প্রে করে তারপরে হচ্ছে আপনার খামারে অবশ্যই মুরগি তুলতে হবে। যদি আপনি এই অবলম্বনটা না করেন তাহলে কি সমস্যা হতে পারে আপনার। দেখেন, এই মুরগির যে আপনার ধুলাবালি আছে, ধুলাটা উড়ায়, হ্যাঁ, ওদের ওই থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই যে এই পাশে আমরা ভেঙে ফেলছি নাই, কিন্তু আমি এই দেখেন এই পাশে মাকড়সা, হ্যাঁ, মাকড়সার জাল আপনার বাঁধে, হ্যাঁ, মাকড়সায়। এইটাই কি সমস্যা হয় এই মাকড়সায়। দেখেন আমরা এইখানে ভাঙছি, এই যে একটু দেখাই, এই যে কিন্তু মাকড়সা, হ্যাঁ, মাকড়সার জাল। এখন এইটা যদি আপনার খামারে থাকে, ফার্স্ট অফ অল, হ্যাঁ, যদি খামারে থাকে তাইলে কি প্রবলেমটা হবে, আপনার মুরগির সালমোনিলা যে অসুখটা আছে, রোগ, সেইটা হওয়ার চান্স 80% থাকে। ঠিক আছে, যদি এইটা থাকে, এই দেখেন এইখানে কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার করছি, দেখছেন এর কোনো ময়লা নেই। এরপরে যদি কোথাও কোনো ময়লা দেখি, আবারও আমরা এটা ঝাড় দিয়ে দিব। তবে আমার মানে খামারের জীবনে আমরা কিন্তু প্রত্যেকবারই এই ধরনের কাজটা করে থাকি। ঠিক আছে, এই যে একবারে আমরা বাসাটা ভাঙছি, আবার নেক্সট টাইম যখন দেখা যাচ্ছে যে আপনার মুরগিটা বিক্রি করে দিব, তারপরে আবার ওই বাসাগুলো ভেঙে ফেলি। দেখেন আমার 1 মাসের ইয়াতে কত বাসা হয়েছে, দেখ, তো অনেক বাসা হয়েছে। হ্যাঁ, তো এইগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, এবং তার পরবর্তীতে আপনার এই যে ফ্লোরটা আছে এইটা পরিষ্কার করব, এবং আমরা কি মেডিসিন ব্যবহার করি আসলে এই জীবাণুমুক্ত বা জীবাণুনাশক কি ব্যবহার করি স্প্রের মাধ্যমে, সেইটা আপনার নেক্সট একটা ভিডিও করে দেখাই দেবো যে কি পরিমাণে দেই, কিভাবে দিতে হয়, ধুতে হয়, হ্যাঁ, এইটা। তো আপনি যদি খামারে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ সুন্দর থাকবে। ঠিক আছে, কোনো মুরগির সেই ধরনের রোগ আক্রান্ত হবে না, আশা করা যায়। আরেকটা ব্যাপার, একটু সাউন্ডের কারণে হয়তোবা ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে, তবে এই জন্য আমি দুঃখিত, যে পাশে একটা মিল চলতেছে এই জন্য। ঠিক আছে, তো আপনারা সর্বপ্রথমে মুরগিটা বিক্রি করার পরে এই সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ, এইটা হচ্ছে ফাইনালি কথা। এবং আপনাদের সাথে আরও কিছু খুঁটিনাটি বিষয় আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে ফ্লোরটারে কিভাবে আমরা পরিষ্কার করি, কতটুকুন পরিষ্কার করা দরকার, ঠিক আছে, এবং কি মেডিসিন আমরা ব্যবহার করি। হ্যাঁ, তো আশা করি আপনারা ব্যাপারটা মূলত বুঝতে পারছেন যে বিক্রির পরে আমরা খামারটা কেন ধুবো, হ্যাঁ, বা কেন পরিষ্কার করব। হ্যাঁ, আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি আপনার অ্যান্সারটি পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন,
দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।